আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, তোমরা যারা ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমরা কি জানো তোমরা চতুর্থ বিষয়ে ফেল করলেও পাস করতে পারবে? হ্যাঁ, ঠিকই শুনেছো। তোমরা যারা ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমরা কিন্তু চতুর্থ বিষয়ে ফেল করলেও পাস করতে পারবে। সো এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে যে চতুর্থ সাবজেক্টে কিভাবে ফেল করলে তোমার পাস চলে আসবে বা তোমার জিপিএ কমে যাবে কিনা। অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা এখনো আমাদের এই মাসুদ স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবে। দেখো, তোমাদেরকে এই বিষয়টি নিয়ে ক্লিয়ার করতে চাই। অনেকেরই কিন্তু প্রশ্ন ছিল যে ভাইয়া চতুর্থ বিষয় নিয়ে আমাদের একটা বিষয়টা ক্লিয়ার করেন যে চতুর্থ বিষয় এক্সাক্টলি আমরা কিভাবে পাস করতে পারবো বা চতুর্থ বিষয় নাকি ফেল করলেও আমরা পাস করতে পারবো। সেক্ষেত্রে আমাদের জিপিএটা কি রকম সিস্টেম হবে? সো এখানে বলি যে চতুর্থ বিষয়ে ফেল করলেও তোমরা তোমাদেরকে উত্তীর্ণ বিবেচনা করা হবে। তবে তোমাদের ওই চতুর্থ বিষয় থেকে যে অতিরিক্ত একটা জিপিএ আসার কথা ছিল, সেই জিপিএটা কিন্তু তোমরা পাবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। সো তোমাদের যেহেতু ৭ টা সাবজেক্ট, আমরা যদি সেখানে হিসাব করি ৫ পয়েন্ট দিয়ে হচ্ছে ৫ ৭ ৩৫ পয়েন্ট। অর্থাৎ তুমি যদি জিপিএ ৫ পেতে চাও তাহলে কিন্তু তোমাকে ৩৫ পয়েন্ট পেতে হবে টোটাল। সেক্ষেত্রে যদি হচ্ছে তুমি আ আমরা যদি এখানে হচ্ছে তোমার ও যে তোমার চতুর্থ সাবজেক্ট রয়েছে, চতুর্থ সাবজেক্টে যদি আমরা ২ পয়েন্ট কমে দেই, তাহলে হচ্ছে ৩৩ পয়েন্ট। এই ৩৩ পয়েন্টের মধ্যে যদি তুমি হচ্ছে ৩০ পয়েন্ট পাও তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে। সেক্ষেত্রে হচ্ছে তোমার যে 4 সাবজেক্ট অর্থাৎ চতুর্থ সাবজেক্ট, সেই সাবজেক্টে ফেল করলেও কিন্তু তুমি পাস করতে পারবে। বাট তোমার সিজিপিএ যে রয়েছে সেটা কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে যদি তোমাকে ৩০ পয়েন্ট লাগতেছে প্লাস পাওয়ার জন্য, সেক্ষেত্রে যদি তোমার অন্য সাবজেক্টে পয়েন্ট কমে যায়, সেক্ষেত্রে তোমার যদি 4 সাবজেক্টে যদি এ প্লাস আসে, সেক্ষেত্রে কিন্তু তোমার যে জিপিটা রয়েছে সেই জিপিটা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। এখন অনেকেরই প্রশ্ন থাকে যে মূল বিষয় যদি আমি ফেল করি তাহলে চতুর্থ বিষয়ে যদি আমি ভালো একটা মার্ক পাই, সেখান থেকে মার্ক কাউন্ট করে এনে কি আমাকে আমার যে মূল বিষয়টি রয়েছে সেই মূল বিষয়ে কি পাস করে দেওয়া হবে? যে দেখো এখানে না, এখানে তোমাদের মূল বিষয় যদি ফেল আসে তাহলে তোমার ফুল রেজাল্টটাই কিন্তু ফেল চলে আসবে। তোমাদের চতুর্থ বিষয় থেকে কোনো মার্ক কাউন্ট করে তোমার মূল বিষয়ে তোমাকে পাস করে দেওয়া হবে না। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। এবং হচ্ছে চতুর্থ বিষয়ে যদি তোমরা ফেল করো তারপরেও তোমরা পাস আসবে। বাট ওই যে বললাম তোমাদের জিপিএটা কমে যাবে। তোমাদের এ প্লাস পেতে হলে তোমাকে মার্ক লাগতেছে হচ্ছে ৩৫ পয়েন্টের মধ্যে হচ্ছে ৩০ পয়েন্ট। তোমার অন্যান্য সাবজেক্টে যদি খারাপ হয়, তুমি যদি হচ্ছে মা এদিকে যদি তুমি ২ পয়েন্ট পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার এ প্লাসটা থাকতেছে। সেক্ষেত্রে তোমাদের হচ্ছে যে চতুর্থ বিষয়টা রয়েছে সেটা কিন্তু হচ্ছে তোমাদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট। এখানে তুমি যত মার্ক বেশি আনতে পারবে, সেক্ষেত্রে তোমার যে জিপিএ পয়েন্টটা রয়েছে সেই জিপিএ পয়েন্টটা কিন্তু ততটা এগিয়ে যাবে। কিন্তু এখানে তুমি ফেল করলেও তোমার কিন্তু পাস চলে আসবে। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। যাদের প্রশ্ন ছিল যে ভাই আমাদের চতুর্থ বিষয়ে ফেল করলে আমাদের জিপিএ টা কি সিস্টেমে হবে বা চতুর্থ বিষয়ে আমরা পাস করতে পারবো কিনা? চতুর্থ বিষয়ে ফেল করলেও পাস করতে পারবে। কিন্তু তোমাদের জিপিএ টা কিন্তু কমে যাবে। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর যারা মাসুদ স্টাডি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমাদের শিক্ষামূলক আপডেট ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখবে।